নমস্কার, তোমাদের সকলের প্রিয় পাঠশালায় আরো একটি নতুন ক্লাসে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব তৃতীয় শ্রেণীর আমাদের পরিবেশ বইটির পড়া এবং সেই পড়াটি থেকে কিছু অতিরিক্ত অতি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর আলোচনা করে দেব। তাহলে আমি আজকের ক্লাসটি শুরু করছি, ভালোভাবে তোমরা সকলে মন দিয়ে দেখে নাও। পড়াটির নাম হলো মানুষের মতো আরো যারা। সকালবেলা ঘুম থেকে উঠে হীরামতি দেখলো একটা নীল পাখি। তাহলে সকালবেলা ঘুম থেকে উঠে হীরামতি কি দেখলো? একটা নীল পাখি দেখলো। জানালার বাইরে গাছে বসে আছে। ও পাখিটাকে ডাকলো। পাখিটা যদি ওর জানালায় এসে বসে, কিন্তু পাখিটা ওর দিকে তাকালোই না, উড়ে গেল। হীরামতি ভাবলো, আমাদের যেমন হাত পাখির তেমনই ডানা, ওরাও যেন ডানা দুটো মিলে হাওয়ায় সাঁতার কাটে। ও মনে মনে ঠিক করলো, আজ বন্ধুদের পাখিটার কথা বলবো। মাছেদের দেখে টেকায় ভাবে ওদের কি মজা, যতক্ষণ খুশি জলে থাকতে পারে। তাহলে মাছেদের কেন মজা? কারণ মাছেরা যতক্ষণ খুশি জলে থাকতে পারে। কি করতে পারে? ওদের কি আছে, আমাদের কি নেই? আমারও যদি তা থাকতো, আমিও খালি সাঁতারে যেতাম। স্কুলে যাওয়ার পথে ওরা এসব কথা বলা বলি করছিল। মানুষের কি কি আছে, অন্য জীবজন্তুদের কার কি আছে। তাহলে হীরামতি সকালবেলা উঠে কি দেখতে পেল? একটা নীল পাখি দেখতে পেল। সে পাখিটাকে ডাকলো, কিন্তু পাখিটা তার দিকে তাকালোই না, উড়ে গেল। হীরামতি ভাবলো, আমাদের যেমন হাত আছে পাখিদের তেমন ডানা আছে। সেই ডানার সাহায্যে তারা হাওয়ায় সাঁতার কাটে। আর টিকাল ভাবে যে মাছেদের খুব মজা, তারা যতক্ষণ খুশি ততক্ষণ জলে থাকতে পারে, সাঁতার কাটতে পারে। তখন তারা ভাবতে লাগলো যে যদি আমাদেরও ডানা থাকতো বা আমরাও মাছেদের মতো হতে পারতাম, তাহলে আমরাও সাঁতার কাটতে পারতাম, বা আমরাও পাখিদের মতো আকাশে হাওয়ার সাথে ভেসে বেড়াতাম বা হাওয়ায় সাঁতার কাটতে পারতাম। এটাই তারা বলাবলি করতে লাগলো। এবং তারা বলাবলি করতে লাগলো যে মানুষের কি কি আছে, অন্য জীবজন্তুদের কার কি আছে। লাবণ্য বলল, মানুষ পাখির মতো উড়তে পারে না, কিন্তু উড়ে যাওয়ার জন্য উড়োজাহাজ বানিয়েছে। মানুষ তো পাখির মতো উঠতে পারে না, মানুষের তো ডানা নেই, কিন্তু মানুষ উড়ে যাওয়ার জন্য কি বানিয়েছে? উড়োজাহাজ বানিয়েছে। ইসমাইল বলল, জানিস তো, মানুষ ডুবোজাহাজও বানিয়েছে, জলের অনেক নিচ দিয়ে বহু দূর যেতে পারে। সাইনা বলল, মানুষের বুদ্ধি খুব, মানুষের সঙ্গে অন্য জীবজন্তুর আসল তফাৎ ওটাই। তাহলে মানুষের সঙ্গে অন্য জীবজন্তুর আসল তফাৎ কি? মানুষের বুদ্ধি খুব। ডমরু বলল, হনুমানেরও বেশ বুদ্ধি, অনেক কিছু মনে রাখে। সায়না বলল, শিম্পাঞ্জির বুদ্ধি আরো বেশি হতে পারে। সব শুনে দিদিমণি বললেন, বাহ, তোমরা বেশ ভেবেছ তো। যাদের চেনো তাদের কথাই ভাবো। কাক, অন্যান্য পাখি, বাঁদর, হাতি, কুকুর, বিড়াল, কার বেশি বুদ্ধি, কার অন্য কি সুবিধে আছে। তাহলে দেখো, তোমাদের তো এই পড়াটি আমি বলে দিলাম। এই পড়াটা থেকে তাহলে আমরা কি জানতে পারলাম? যে পাখি যেমন উড়তে পারে, মানুষ তো আর সেইভাবে উড়তে পারে না, মানুষের তো পাখিদের মতো ডানা নেই। কিন্তু মানুষ ওড়ার জন্য, উড়ে যাওয়ার জন্য কিন্তু উড়োজাহাজ বানিয়েছে। এবং তারা, মানুষ কিন্তু ডুবোজাহাজও বানিয়েছে, জলের অনেক নিচ দিয়ে বহু দূর যাওয়া যায়। তখন সাইনা কি বলে উঠলো যে মানুষের বুদ্ধি খুব, এটাই হলো মানুষের সঙ্গে অন্য জীবজন্তুর তফাৎ। তখন ডমরু বলল, হনুমানেরও বেশ বুদ্ধি। সাইনা বলল, শিম্পাঞ্জিরও বেশ বুদ্ধি। তাহলে তারা হনুমান, শিম্পাঞ্জি, মানুষ, পাখি এদেরকেই ভালোভাবে, এদের কথাই ভাবে বা এদেরকেই ভালোভাবে চেনে। যেমন দিদিমণি বললো যে যাদের চেনা তাদের কথাই ভাবো। কাক, অন্যান্য পাখি, বাঁদর, হাতি, কুকুর, বিড়াল, কার বেশি বুদ্ধি, কার অন্য কি সুবিধা আছে, এটা কিন্তু তারা ভেবে দেখছে না। কিন্তু তাদের মনে যাদের কথা আছে তাদের কথাই বা তারা যাদের যাদের চেনে তাদের কথাই তারা ভেবে যাচ্ছে। এবার দেখো এখানে কি বলেছে। বলেছে, যাদের কথা বললে ভাবলে তাদের সঙ্গে কোথায় কোথায় মানুষের মিল ও অমিল আছে তা নিচে লেখো। তাহলে দেখো এখানে কটা পশু নাম লেখা লেখা আছে। যাদের সঙ্গে মানুষের বেশি মিল তাদের নাম, কি কি বিষয়ে তারা প্রায় মানুষের মতো, কি কি বিষয়ে তাদের সঙ্গে মানুষের কিছুটা অমিল আছে। তাহলে এই শূন্যস্থানগুলো আমি তোমাদের পূরণ করে রেখে দিচ্ছি, দেখে নাও। প্রথমে যেমন লেখা আছে শিম্পাঞ্জি।
কি কি বিষয়ে তারা প্রায় মানুষের মতো দু হাতে কাজ করতে পারে? দু হাতে কাজ করতে পারে। কি কি বিষয়ে তাদের সঙ্গে মানুষের কিছুটা অমিল আছে? কথা বলতে পারে না, এটাই তাদের অমিল। কথা বলতে পারে না, কিন্তু মানুষ তো কথা বলতে পারে। জীবনের সাথে কি মিল আছে? দু হাতে কাজ করতে পারে। দু হাতে কাজ করতে পারে। কি কি বিষয়ে অমিল আছে? কথা বলতে পারে না, কথা বলতে পারে না। গরিলার সাথে কি মিল আছে? দু হাতই ব্যবহার করে, দু হাত ব্যবহার করে। কি অমিল আছে? দু পায়ে হাঁটতে পারে না, দু পায়ে হাঁটতে পারে না। ওরাং ওটাং এর কি মিল আছে? দু হাত ব্যবহার করে। আর কি অমিল আছে? দু পায়ে হাঁটতে পারে না। তারপরে কাকাতুয়া কি মিল আছে? সেখানে তারা কথা বলতে পারে। সেখানে কথা বলতে পারে, কথা বলতে পারে। কি কি বিষয়ে অমিল আছে? মানুষের মতো হাত ধরে যেতে পারে না। তাহলে লিখে দেবো মানুষের মতো হাত ধরে যেতে পারে না। তারপর লিখবো কাঠ বিড়ালি। কি কি বিষয়ে মানুষের সাথে মিল আছে? হাতে ধরে খাবার খায়। তাহলে এখানে লিখে দেব হাতে ধরে খাবার খায়। আর কি অমিল আছে? দু পায়ে নয় চলে চার পায়ে। তারপরে লিখবো কাক। কি কি বিষয় প্রায় মানুষের মতো? অত্যন্ত চালাক ও সতর্ক। আর কি কি বিষয়ে তাদের সঙ্গে মানুষের কিছুটা অমিল আছে? সেখানেও কথা বলতে পারে না, সেখানেও কথা বলতে পারে না, পারে না। তারপরে লিখবো কুকুর। কি কি বিষয়ে প্রায় মানুষের মতো গন্ধ শুকে চিনতে পারে, চিনতে পারে। আর কি কি বিষয়ে অমিল আছে? এরা চার পায়ে হাঁটে। আর লিখবো হাতি। কি কি বিষয়ে মানুষের মতো অনেক কিছু মনে রাখতে পারে, মনে রাখতে পারে। আর অমিল কি লিখবো? চার পায়ে চলে, চার পায়ে চলে। তাহলে দেখো এগুলো এইভাবে লিখতে হবে, মানুষের মতো কি কি আর কি কি অমিল আছে। তাহলে এগুলো তোমাদের লিখে দিলাম। এবার এই পড়াটি থেকে যে অতিরিক্ত অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলো লিখে রেখেছি সেগুলোই আমি তোমাদের সাথে আলোচনা করে দিচ্ছি, ভালোভাবে দেখে নাও। দেখো, মানুষের মতো আরো যারা। ঘুম থেকে উঠে হীরামতি কি দেখলো? ঘুম থেকে উঠে হীরামতি দেখলো জানালার বাইরে একটা নীল পাখি গাছে বসে আছে। পাখিটাকে ডাকতে পাখি কি করলো? পাখিটা হীরামতির দিকে না তাকিয়ে উড়ে গেল। আমাদের হাতের মতো পাখি কি আছে? পাখির ডানা আছে। পাখি ডানা মেলে কি করে? পাখি ডানা দুটো মেলে হাওয়ায় যেন সাঁতার কাটে। মাছেদের খুব মজা কেন? মাছেরা যতক্ষণ খুশি জলে থাকতে পারে। মাছেদের কি আছে যা মানুষের নেই? মাছেদের পাখনা আছে। মানুষ উড়ে যাওয়ার জন্য কি বানিয়েছে? মানুষ উড়ে যাওয়ার জন্য উড়োজাহাজ বানিয়েছে। মানুষ কেন ডুবোজাহাজ বানিয়েছে?
জলের অনেক নিচ দিয়ে বহুদূর যাওয়ার জন্য মানুষ ডুবোজাহাজ বানিয়েছে। মানুষের সঙ্গে অন্য জীবজন্তুর আসল তফাৎ কোথায়? অন্য জীবজন্তুর তুলনায় মানুষের বুদ্ধি অনেক বেশি। মানুষ ছাড়া আর কোন প্রাণীর বুদ্ধি বেশি? হনুমান, শিম্পাঞ্জির বুদ্ধি খুব বেশি। পাখিদের মধ্যে কে খুব চালাক? কাক পাখিদের মধ্যে খুব চালাক। অন্যান্য পাখিদের মধ্যে মানুষের সাথে কি মিল দেখা যায়? ময়না, কাকাতুয়া, চন্দনা প্রভৃতি পাখি শুনে শুনে মানুষের মতো কথা বলতে পারে। হাতি মানুষের মতো কি কি পারে? হাতিরও খুব বুদ্ধি বেশি, আর হাতি মানুষের মতো মনে রাখতে পারে। মানুষের মতো হাতের ব্যবহার জানে এমন দুটি জন্তুর নাম লেখো। শিম্পাঞ্জি আর হনুমান। মানুষের সঙ্গে বেশি মিল আছে এমন চারটি প্রাণীর নাম লেখো। শিম্পাঞ্জি, গিবন, গরিলা ও ওরাং ওটাং। তাহলে এই পড়াটি থেকে আমি তোমাদের 15টি প্রশ্ন লিখিয়ে দিলাম এবং সেই প্রশ্নের উত্তরও লিখিয়ে আলোচনা করে দিলাম। তাহলে তোমাদের আজকের ক্লাসটা আমি এখানে শেষ করছি। খুব তাড়াতাড়ি আরো একটি নতুন ক্লাস নিয়ে হাজির হবো তোমাদের সামনে। যদি তোমাদের আজকের ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও এবং বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু ভুলো না। সকলে সুস্থ থাকবে, স্বাভাবিক থাকবে। সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই।